গুরু শিষ্যের পালা। শিষ্যের ভূমিকায় আমার ভাই জালাল সরকার, গুরুর ভূমিকায় গান করতে হবে আমাকে, কিন্তু পালাটা হলো আমি আগে দাঁড়িয়েছি, এই জন্য যা কিছু বলা দরকার আমার একা একাই বলতে হবে। বেশি কথা বলবো না, মাত্র কয়েকটি কথা বলে আমি দুটি গান উপহার দিয়ে তারপরে বসবো। তারপর আমার শিষ্য দাঁড়িয়ে যা যা জানার বাসনা করবে, প্রশ্ন করবে, আমি চেষ্টা করব সাধ্যমতো জবাব দেওয়ার। সবকিছু তো বলা সম্ভব না, সবকিছু জানিও না, কিছু জানি আর কিছু জানি না, আর যা জানি কিছু কমু আর কিছু কমু না। সব কথা সব জায়গায় বলা যায় না। আমরা গুরু ধরবো, কেন ধরবো? সমস্যা। আমরা গুরু কেন ধরবো? গুরু ধরার গুরুত্বটা কি? জীবনে এমন কোনো কাজ নাই যেখানে গুরু নাই। আপনি লেখাপড়া করতে যাবেন, সেখানে গুরু। প্রতিবেশী, সেখানে গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। আমার এটা সাউন্ড কমে যায় কেন? ওই যে একটু পরে পরে গেলে টিপে এটা বাড়ায় দেন। হ্যাঁ, আমরা তো একটু দূরে থেকে গাই, আমরা তো একেবারে ঠোঁট লাগাই এমনি করে গাইতে পারি না, কারণ আমার হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে। সব জানে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু হলো ভজনের কামাই। মা বাবা আপনার গুরু, বড় ভাই যে সেও আপনার গুরু। আপনি গান শিখবেন, তাও একটা গুরুর কাছে যাবেন। আপনি ব্যবসা করবেন, তাও গুরুর কাছে যাবেন। আপনি রাজনীতি করবেন, তাও একজন রাজনৈতিক গুরু লাগবে। আমার বাজান আব্দুর রশিদ সরকার বলছে, কেউ যদি চুরি দাঁড়িয়ে করে খাইতে চায়, তাও একটা ভালো চোরের শীর্ষ লাগবে। আর যদি তা না হয়, তাহলে চুরি করতে যে জায়গায় জায়গায় ধরা খেবো, থাপড়ে আবার দাঁত ফলাই দিব। আর যদি ভালো চোরের শীর্ষ হয়, তাহলে চুরি করে চারটা ডাল ভাত খাইতে পারবো। এটার অর্থ হইলে অর্থাৎ প্রত্যেক জায়গায় গুরু লাগবে। গুরু ছাড়া কোনো কাজ শেখা যায় না। গুরুর গুরুত্বটা বোঝানো হয়েছে। এই আমার আল্লাহ তাআলা বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আসিও না। আর সেই মুসলমান মানে হলো মুরিদ হওয়া। ব্যক্তি পারফেক্ট মুসলমান হয়। যে ব্যক্তি মুরিদ হয় না, সে জন্মসূত্রে মুসলমান, এটা ঠিক আছে, কিন্তু সে পারফেক্ট ভাবে মুসলমান হইতে পারে না। আল্লাহ বলছে, মুরিদ না হইয়া, মুসলমান না হইয়া কবর আসিও না। আমরা যেন দুনিয়াতে সেই কাজটা করে যাইতে পারি। না হইলে আইলাম আর গেলাম, খাইলাম আর হইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। আমরা যেন সেই কায়দায় না যাই। আমি সর্বপ্রথম সাধক খরজ্জব আলী দেওয়ান সাহেবের একটি গানের মাধ্যমে আমার পালা গানটা শুরু করব। বেলাটা গেল কেন? বন্ধ করছো? কি অবস্থা? আরে এত ওটা তোমার মেশিনের দোষ, আমার বেহালার তো দোষ না। ওরে অচিনারে চিনতে চাইলে রে, যেহেতু মান আরাফা নাফসাহু ওয়া ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তোমার রবকেও চিনতে পারবে। আর সেই চিনার প্রক্রিয়া পদ্ধতি, আমি আমাকে চিনি না, যিনি মালিককে চিনে তার গোলামি করে আমিও আমাকে চিনতে হবে। আরে অচিনারে চিনতে চাইলে রে, চলো একজন চিনা লোকের সঙ্গে বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহ আশেকান বসো খেদমত চাঁদের ধ্যানে। যদি মাসুক রূপ দর্শনে,
ভালোবাসে ভাবে সে আমাকেই ভালোবাসে নবীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে নবীকে যে ভালোবাসে ভাবে সে আমাকে ভালোবাসে রে কারণ ছায়া কায়া দুই বস্তু একজনের থাকি ছায়া কায়া দুই বস্তু একজন পরিচয় উছিলা বিহনে নবী কয় নায়েব রাসূলকে যে মানিবে ভাবে নিশ্চয় সে আমাকে পাবে রে নায়েব নবী যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে নবী কয় নায়েব রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে আমি তার সুপারিশদার হাসর মিজানের হব সুপারিশদার হাসর মিজান রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে পীরের কাছে হইলে কালকে রসুলকে চিনিবি সেই দিন পীরের রূপে আসিবে সামনে আই পীরের রূপ নয়নে রাইখো ওরে মানুষ হৃদ কমলে ছবি আই করে তোমার খ্যাতমত চাঁদের রূপ রব সৃষ্টির রূপ নয়নে রাইখো ও হৃদ কমলে ছবি আই করে এবার পরধিয়ান বসিয়া নির্জনের ভক্ত ওই রধিয়ান বসিয়া নির্জনের চান্তারে করধিয়ান সজল নয়নে আল্লাহর ওলি আছে কালামার দয়াল মুর্শিদ খেদমত চান করধিয়ান সজল নয়নে হৃদয়ে খিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিনি রে হৃদয়ে রাখিলেছি রব সৃষ্টিরে হৃদয়ে রাখিলেছি ওরে ভক্ত মিলিবে নিদানের দিনিরে এই কথা কইর যকিন কইর জব দেওয়ানি কথা কইর যকিন কইর জব দেওয়ানি অচিনারে
চিনতে চাইলে চলো যাই একজন চীনা লোকের শোনে। আল্লাহর আশেকানো বসলি আল্লাহর ধ্যানে। পাক্কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন। আল্লাহ কয় আমারে ভালোবাসার কিছু নাই, আমারে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। হয়ে যাবে। নবীজি কয়, নবীজি কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। তাই নবী কয় আমার নায়েব রাসূলকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর ও মিজানে। মিজানে। তাহলে নবী বলল আমাকে ভালোবাসতে হবে না। কাকে ভালোবাসবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নাকি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলল দুনিয়ায় যারা হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আলেম মানে হক্কানি জ্ঞানী, সে হলো আমি নবীর ওয়ারিস। তাকে যদি তোমরা মহব্বত করো ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে। আমি নবীর ওয়ারিসকে যারা দেখলো তারা আমি নবীকেই দেখলো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাজার আমাদের গানটা তো কথা প্রধান, আপনারা অনেক শান্ত, অনেক ভালো। আরো যে কয়েকবারই আসছি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাইছি। অন্য জায়গায় টাকার ডিমান্ড করি, কোন টাকায় গানে যে নেই, এখানে কোনো টাকার কথা তেমন কই না, যেটুক না কইলে চলে না ওইটুক শুধু কই নাকি। কারণ আলাউদ্দিন বয়াতির সাথে একটা সম্পর্ক আমাদের ছিল, আমরা তো খেদমত চান্দে দেখি নাই, রব চান্দে দেখি নাই। আলাউদ্দিন বয়াতি আমাদেরই শিল্পী, সে ভাইজান যাইতো মিরপুরে, ভালোবাসা দিত, বাসায় আসতো, সে থাকতেও এ বাড়িতে আসছে, চলে গেছে পরপারে। এখন শাহালি ডাকে আসতে হয়, আরো যারা ডাকে হয়তো নাম জানি না, কিন্তু ভালোবাসেন আপনারা সবাই, আপনারা সবাই ভালোবাসেন। আপনাদের ভালোবাসার টানে আসা, আপনাদেরকে ভালোভাবে চিনি, আপনাদেরকে ভালোবাসি, সেই জন্যেই বারবার ফিরে ফিরে আসছি। আশা আছে, ইচ্ছা আছে, আল্লাহ যতদিন বাঁচাবে ততদিনই যেন আপনাদের ভালোবাসায় আসতে পারি। তোমা যান আল্লাহর ওলিকে ভালোবাসলে কি হয়? সেই ভালোবাসা আমার আল্লাহকে, আল্লাহর রসুলকে ভালোবাসা হয়ে যায়। তাই সাধক রজ্জবালী দেওয়ান তার গানের মধ্যে বলে আল্লাহর ওলি ও গুরু ভাই হৃদয়েরা খিলেছি, ওরে ভক্তরা মিলিবে নিদানে দিদিরে, হৃদয়েরা খিলেছি, মিলিবে নিদানের দিনরে, হৃদয়েরা খিলেছি, ও তরিকার ভাই মিলিবে দিদানে দিদিরে। এই কথা কই রজব দেওয়ানে কথা, কই রয়েকিন কই রজব দেওয়া
গানের মধ্যে পীরের কাছে হইলে তালকি রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে পীরের কাছে হইলে তালকি রসুলকে দেখিবি সেই দিন পীরের রূপেই আসিবে সামনে ও তরিকার ভাই পীরের কাছে হইলে তালকি রসুলকে চিনিবি সেই দিন পীরের রূপেই আসিবে সামনে পীরের রূপ নয়নে রাইখো ও বাজান হৃদ কমলে ছবি ছাই করে পীরের রূপ নয়নে রাখো হৃদ কমলে একমত চাঁদের রূপ আমার রবসার রূপ নয়নে রাইখো ও তরিকার ভাই হৃদ কমল ছবি হেই আই করে ওই রবিয়ান বসিয়া নির্জনের পাগল ওই রবিয়ান বসিয়া নির্জন লোকের সনে আসে গান করতো ওই আল্লাহ এত দাবি করি আমার খেদমত চাঁদে খেদমত চাঁদের মেয়ের ঘরের নাতি বুলু পিসাব হ্যাঁ ওটা আপনারা নাম করে দিন তাছাড়া তো পেঁচবাজি দিব হ্যাঁ তো আমাদেরকে টাকা দিয়ে ভালোবাসা দিয়েছে ধন্যবাদ তোমার সাউন্ড কম নাকি তাহলে তো সাউন্ড নেই পাই না হ্যাঁ তো যাই হোক আরেকটি গান হযরতপুরের বিএনপির নেতা রওশন ডালি সাহেব আমাকে 200 টাকা দিয়ে পুরস্কার করেছে গানের মাঝে আরো কয়েকজনের টাকা দিয়েছে আমার ভক্ত ছাত্র জাহাঙ্গীর সরকার 100 টাকা পুরস্কার করেছে আব্দুর রব চিশতির ছেলের ঘরের নাতি নুরুদ্দিনের মেয়ে আমাকে 100 টাকা পুরস্কার করেছে ভক্ত ছেলে হালিম আমাকে আরো 100 টাকা পুরস্কার করেছে হ্যাঁ টাকা পয়সা আপনারা রেডি থাকেন ওই যে এই আর কাছে দিয়ে নাম জানি কি নীলু নীলটন সরকার নীলু এর কাছে টাকা দিবেন সুন্দর করে নাম কই দিব হ্যাঁ গানের মধ্যে আমাকে টাকা দিয়ে আমার গান নষ্ট করেন না কারণ আমরা নামও কইতে পারবো না তো হ্যাঁ আমরা গানে থাকি আপনারা টাকা হের কাছে দেন তাহলে সুন্দর আচ্ছা বাবা এবার খেদমত চন্দ্রের নামে রব চিশতির নামে গান করার জন্য বলছে আমি তো একটা উপদেশমূলক গান করলাম এবার আমার অন্য গান মুর্শিদ হলো খোদা দর্শনের দর্পণ দর্পণ শব্দের অর্থ হলো আয়না আয়না ছাড়া যেমন নিজের চেহারা দেখা যায় না তেমনি যার যার পীর মুর্শিদের চেহারা ছাড়া ওই খোদার রূপ দর্শন করা যায় না সেখান থেকে আমার গান আমার গাউসুল আজমে কইরা বলি আসি
কেমন নূরে রোয়া ময়না কইরা মনিয়াকে কানে রায় নায়ালা গৌসু নাজমে রশিদ বাবা আসে কানে রায় না খেজমত বাবা আসে কানে দেওয়া হয়েছে গুরু শিষ্য পালা। আমরা শিল্পীরা 52টা 54টা পালা করিয়া থাকি, যে পালা গানই করি না কোনো ফিনিশিং এ এসে আমাদের গুরু শিষ্য পালায় দাঁড়াইতে হয়।
সর্বশ্রেষ্ঠ একটা পালা দেওয়া হয়েছে। এই জন্য দরবারের প্রতি আমার হেডফোন চাঁদের দরবারে, আমার রব চাঁদের দরবারে, আমার আলাউদ্দিন ভাই তার দরবারে আমার লাখো কোটি ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। আমার গুরু শিষ্য পালার মাঝে মহারাজ আবুল সরকার ভাইকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। গুরু ভূমিকায় দুটা গান আমরা শুনলাম। একটা গান হলো যাবে যদি মাসেক রূপ দর্শনে আল্লাহর আশেকান বসৌলি আল্লাহর ধ্যানে। আমরা মুরিদ সম্বন্ধে অনেক কথা পাইলাম। তারপরে ওই আয়নাতে মুখ দেখিতে আশেকানের বাইনারে আমার গাউসুল আজম বৈরাবরী আশেকানের আয়না। দুটা মহাজনী গান গুরু আমাকে শিক্ষা দিলেন। আমরা যে মাহফিলটায় বসছি এই মাহফিলটার একটা নাম আছে বাবা। এটা হলো একটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথমে একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদব হইলে ইনসান, আর বেদবে যে কি আমার চাইতে আপনারাই ভালো জানেন। যদিও আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে সম্পন্ন আদব সম্পন্ন মানুষ নই। মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালতে প্রশ্ন, আমার দ্বারা যদি কোনো আদবতা রক্ষা না হয় অন্তত কোনো বেদবি আচরণ যেন না হয়। এটা আমার জন্য যেমন আমার ভক্তকুলে যারা আমার তরিকার ভাই বোন আছেন সবার জন্য তেমনই হইতে পারে। আমার পালাই যাইবার আগে অনেক ভুল ত্রুটি হইতে পারে। যারা একটু বেশি কথা বলে তাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা হইল মহৎ গুণ, এটা আমি জানি এবং মানি, এটা আপনাদের আছে। উভয় শিল্পীর জন্য আশীর্বাদ করবেন। তবে আমার দরদীদের কাছে একটা কথা আমি রাখতে চাই। আমি জায়গায় যাই পায়ে ধরতে পারলাম না। যে পরিবেশ আপনারা দিয়েছেন অনেক সুন্দর, যে ইউটিউবাররা আসছেন, ইউটিউবাররা দয়া করে এই জায়গা আমার রব চাঁদের দরবারে, হেকমত চাঁদের দরবারে কী ধরনের গান হয় সবাইকে ভিডিও করবেন। ঘরে বৈশা সপরিবারে যেন এই পরিবেশটা দেখতে পারে। আপনাদের মান ইজ্জত আপনাদের চরণে রাখলাম। যে জায়গাটা খালি আছে আমার মিউজিকের মধ্যে সবাই এসে খালি জায়গা পূরণ করবেন। তারপর আমার পালা গান আমি চলে যাব। বুঝাইতে পারছি? খালি যেন না থাকে। আপনারা যারা মহাজন ব্যক্তিত্ব একটু সামনে এসে জায়গাটা পূরণ করে বসবেন। পরিবেশ ছাড়া কোনো শিল্পীর বাবারও ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দেওয়া না হয়। যারা পিছনে আছেন এই যে দয়ালরা, একবারে জায়গায় যায় পায়ে ধরতে বলবেন, এখান থেকে হাতে পায়ে ধরছি, সামনের জায়গাটা পূরণ করেন। একটু সামনে আসেন বাবাজির, একটু সামনে আসেন। মার মিউজিকের মধ্যে আসা যাওয়া সীমাবদ্ধ রাখবেন, জায়গাটা পূরণ করে বসবেন। সামনের চেয়ারগুলিও যেন খালি না থাকে। ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল বাই ফুল বনে ফুল কলি ও বন্ধুরে মৃদুল মিঠুল বাই
গুরু শিষ্যপালা কেন গুরু ধরতে হয়? মাল্লা শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। যার পীর নাই তার একজন পীর আছে। আমি গুরু ধরছি, আমি গুরু মানি জানি। গুরুকে কিভাবে ভজন করতে হয় বাবা বলছে, যে দরবারে যাইবা সেটাই মনে করবা তোমার গুরু দরবার। এখন বাবার আর ভিন্ন দরবারে গান করি না, যেখানে যাই গুরুময় ব্রহ্মাণ্ড জেনে গুরু জ্ঞানে মহারাজ আবুল সরকারকে আমার গুরুর আসনে বসাবো। গুরুর সাথে দেখা হওয়া মাত্র ভক্তের একটা কর্তব্য থাকে, সেটা হলো গুরুকে শ্রদ্ধা ভক্তি সম্মান করা, কিছু নজরানা দেওয়া। কিভাবে শ্রদ্ধা ভক্তি করবেন? যারা মুরিদ হইয়া গেছেন তাদেরকে কিন্তু দয়াল একটা, এই যে আমার যেমন একটা পাট্টা দিছে, এরকম একটা পাট্টা কিন্তু তাদের দিয়ে দেন। এই পাট্টাটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে, কারণ ছাড়া কিন্তু পাট্টাটা দেওয়া হয় না। এই পাট্টা দিয়ে ঘাম মোছা যাবে না, এই পাট্টাটাকে সবসময় পাক পবিত্র রাখতে হবে। এটা গুরুর দেওয়া পাট্টা, এটা হলো মাথায় বাঁধতে হয়, গলায় রাখলেও গলায় দয়ালের নামের মালা, এটা অলংকার হিসাবে থাকে। বিশেষ মুহূর্তে যদি দয়াল একটু আশ্রয়ের ব্যবস্থা করে, একটু বিশ্রাম করতে চায়, দয়ালকে বিশ্রামের জন্য এবং বসার জন্য কোনো কিছু আপনার কাছে নাই, আপনার কাছে একটা তোয়াইলা নাই, একটা জায়নামাজ নাই, অর্থাৎ যে জায়গায় সাধারণ মানুষ বসে গুরুকে সেখানে বসানো যাবে না। এই গুরুর দেওয়া জিনিস আমি গুরুর কাছে গুরুর চরণে বিছাইয়া দিয়া, তার চরণে ভক্তি দিয়ে, কিছু নজরানা দিয়ে আমি আজকের এই শিষ্যপালা শুরু করতে চাই। আমার বাবা রশিদ চাঁদ তো বহুদিন আগেই আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই 2009 সন 21শে ফেব্রুয়ারি আমার পরম বন্ধুর বাসরে দয়াল বাবা রশিদ সরকার, আমার হাকিম, আমার স্রষ্টা চলে গেছে। দীর্ঘদিন তো পারি না, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার শুধু গুরু ভজনের কামাই। আজকে আমার রশিদ চাঁদকে আবুল সরকারের মাঝে প্রতিষ্ঠিত করে আমার মাথার দেওয়া এই পাগড়িতে তাকে বসিয়ে ফুলের মালা দিয়ে নয়ন ভরে দেখে তারপরে গুরু দক্ষিণা দিয়ে আজকের মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে চাই। জয় গুরু। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই তার শুভ কামনায় আমি সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা, ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই কি দেবতা পায়, তোমারই আশিসে আমি ধন্য হলাম, তোমারই আশিসে আমি ধন্য হলাম। এ আমার গুরু দক্ষিণা, এখন আমার মাথার পাগড়িটা অনেক দামি হয়ে গেছে। যেই পাগড়ির উপরে দয়ালের চরণ পড়ে, দয়াল নবীর চরণের ছোঁয়ায় একটা পাথর হাজরে আসওয়াদ পাথর হয়ে গেছে, ওটা চুমা দিলে পাপ মুক্তি হয়ে যায়। গুরু ধরতে হবে, আমরা জানি কেন ধরতে হবে, কি কারণে ধরতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলো আমরা জাহির এলেম, যেটা পাঠ্যপুস্তকের মধ্যে হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে। আমার রাসূল বলেছেন 2 প্রকার এলেম শিক্ষা দরকার, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য নয়, সমস্ত নর নারীর জন্য আবশ্যক। ধর্মকথা সেটা হবে সর্বজনীন, যে কথাটা সেটা হবে ধর্মকথা। সাম্প্রদায়িক কথা কখনো ধর্মকথা হইতে পারে না।
আমি কিছু ধর্ম কথা একটা গানের মতো জিজ্ঞাসা করব। যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য যে কথাগুলো জানা প্রয়োজন গুরু ধরার জন্য, আমার গুরুর কাছে আমি নিবেদন রাখবো। কেন রাখবো? বাংলাদেশে যে কয়জন শিল্পী আছে সবচাইতে বেশি টাকায় যদি গান করে সেটা হলো মহারাজ আবুল সরকার। তাহলে বড় একটা গুণ তার আছে, তাই কিন্তু বেশি টাকায় গান করে। তো যেহেতু মহাজন পেয়েছি সুন্দর, আমার বাবার অবর্তমানে রশিদ সরকারের অবর্তমানে আবুল চান, মহারাজ আবুল সরকার, তার কাছে আমার নিবেদন। সে নিবেদনটা থাকবে কোরআন সম্মতভাবে জিজ্ঞাসা। কোরআনে একটা সূরা আছে, সূরায়ে নাস। কোরআনে একটা সূরা আছে, কোরআনে বলা হয়েছে নারী হইল ভূমি, পুরুষ হইল কৃষক, সময় উপযোগী উত্তম বীজ বপন করে উত্তম ফসল ঘরে উত্তোলন করবে, যা তোমাদের আমাদের জন্য ভবিষ্যতের পাথেয়, ভবিষ্যতের সম্পদ। আমরা এই মানব জমিটা আবাদ করব, কিন্তু আবাদটা করব কিভাবে, উত্তম ফসল কিভাবে জন্ম দিব, অলিয়া উলিয়া কিভাবে জন্ম দিব। প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে অলি। যদি গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে জন্ম দেওয়া যায় তাহলে অলিয়া উলিয়া জন্ম দেওয়া যায়। একটা গান রাখি, গানের মধ্যে কিছু কথা। সূরা নেসাই বলছে নারী হইল মাটি ভূমি আর পুরুষ হইল কৃষক। তাই এখান থেকে আমার জিজ্ঞাসাটা শুরু। দয়াল রে আমি এক চাষা, আমি এক চাষায় আমার মনে বড় আশা, আমি এক চাষা আমার মনে বড় আশা, চাষ করিব আমার এই দেহ জমিনে, উত্তম ফসল ঘরে তুমি কেমনে দয়াল, অলিয়া উলিয়া জন্ম দেব কেমনে। আমি এক চাষায় আমার মনে বড় আশা, মনে বড় আশা, আমি এক চাষা মনে বড় আশা, চাষ করিব আমার এই দেহ জমিনে, উলিয়া উলিয়া জন্ম দিব কেমনে, উত্তম ফসল ঘরে তুলি কেমনে। স্বামী স্ত্রী যুগল মিলনে কোন সময়ে সন্তান নিলে, আরে ল্যাংড়া এত রন্ধ হয় না তাও তুমি বলে, ও বাবাজিরা যারা উঠা বসা করতেছেন পাই ধরে অনুরোধ করবো, এই যে আমরা দুইজন শিল্পী মিউজিক দেই, ওই সময় যাইতেও পারবেন আসতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু অনেক মহাজন আমি দেখতেছি চারদিকে বসা, আমার উচিত ছিল প্রত্যেকের পায়ে হাত দিয়ে ভক্তি করে আসা। এখান থেকে ভক্তিতে নিবেদন করি, কথাগুলি আগে প্রশ্নটা শুনবেন, জবাব পাবেন, কিছু বাড়ি নিয়ে যাবেন, এটাই আমার প্রত্যাশা। স্বামী স্ত্রী দুই মিলনে, স্বামী স্ত্রী যুগল মেলনে কোন সময়ে সন্তান নিলে, দয়াল রে অন্ধ কানা ল্যাংড়া তোর হয় না তাও তুমি বলে, সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে, সেই সময় এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে। শুভযাত্রা
শুভযাত্রা শুভ করব, শুভযাত্রা শুরু করব শুভ লগনে। ওলি আউলিয়া জন্ম দিব কেমনে দয়া, উত্তম ফসল ধরে আনব কেমনে। ও আমি একটা ছায়া, মনে বড় আশা। ও দয়া আমি একটা ছায়া, মনে বড় আশা। শ্বাস করিব আমি দেহ জমিতে দয়া, শ্বাস করিব আমি দেহ জমিতে। উত্তম ফসল ধরে আনব কেমনে দয়া, ওলি আউলিয়া জন্ম পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইলাম দেনা। জৈনপুরি যাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। ও দয়া যাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। দয়া যাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। ও দয়াল রে, পেয়েছিলাম 16 আনা, আমি চালান খাইয়া হইছি দেনা। যাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। যাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। দয়া যাহারাইছি পাবো কিনা তাও তুমি বলে। কেমন করে করি পূরণ হারাইয়াছি যেই ধন। ওরে কেমন করে করি পূরণ হারাইয়াছি যেই ধন। আমি কেমন করে আমন চান রশিদ বাবা আরে হেক্টর চান, আমি কেমন করে করি পূরণ হারাইয়াছি যেই ধন। ফিরে পাবো নব যৌবন, আমি ফিরে পাবো নব যৌবন, ফিরে পাবো নব যৌবন কোন সাধনে। উত্তম ফসল ধরে আনব কেমনে দয়া, ওলি আউলিয়া জন্ম দিব কেমনে। ওরে আমি একটা ছায়া, মনে বড় আশা দয়াল। আমি একটা ছায়া, মনে বড় আশা। উত্তম দয়া দেহ জমিতে, ওলি আউলিয়া জন্ম দিব কেমনে দয়া, উত্তম ফসল ধরে আনব কেমনে। বাজান, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, অপরাধ ক্ষমা করবে। আমার জিজ্ঞাসা, আমার হলো চাওয়া, আমার গুরুর হবে দেওয়া, আপনাদের হবে পাওয়া, তবে হবে সঠিক গান গাওয়া। স্বামী স্ত্রীর যুগল মিলনে কোন সময়ে সন্তান নিলে ল্যাংরা তোর অন্ধ কানা হয় না দাও তুমি বলে। সেই সময়টা আমার এই দেহ ঘরে বুঝবো আমি কেমন করে। শুভ যাত্রা শুরু করব শুভ লগ্নে, উত্তম ফসল অলিয়া উলিয়া জন্ম দিব কেমন। বাবারা, অলিয়া উলিয়া জন্ম দেওয়ার আশা কি আপনাদের আছে? আর যারা দিছেন তারা তো দিছেনই, যারা দেন নাই তারা কি অলি জন্ম দিতে চান না? তবে হ্যাঁ, যারা দিয়ে এই সময়টা পাড়ি দিয়েছেন, আপনি অপেক্ষায় থাকেন আমি যেন একটা ভালো সন্তানের বাবা হতে পারি। আপনার সন্তানটাকে একটা গুরুর কাছে দিয়ে দেন, আপনার নাতিটারে একটা গুরুর কাছে দিয়ে দেন। আমি একটা ভালো নাতির দাদা হতে চাই, আমি একটা ভালো নাতির বাবা হতে চাই, ওলিয়া উলিয়া জন্ম দিতে চাই। পেয়েছিলাম 16 আনা, চালান খাইয়া হইলাম দেনা। কাম কামিনী সাগরে তো সব হারাইয়া ফেলাইছি। অপচয় করে যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রুগী। আমি ভুগি হয়ে আমি রুগী হয়ে গেছি। শুনেছি গুরুকর্মে আছে যা হারায় তা নাকি আবার ফিরে পাওয়া যায়। ফিরে বাবা, যা বিয়োগ হয়ে গেছে তা যোগ করা যায়, যা ভাগ হয়ে গেছে তা পূরণ করা যায়। এখন যারা হারাইছেন আমার মতো, তারা কি আবার নবযৌবন পাইবার চান? আমি কেমন করে করি পূরণ, কোন সাধনায় করি পূরণ হারাই আসি যেই ধন। ফিরে পাবো নবযৌবন কোন সাধনে, সেই সাধনটা আমার জানা দরকার। এটা কি আমার দরকার না আপনার দরকার আছে? আসতে হইতেছে, দরকার আছে কিনা? এই কথার জবাব নিয়ে বাড়ি না নিয়ে বাড়ি যাবেন? যাবেন না। আজকের শ্রোতা খুব টাইট, মঞ্চ হইব একটা প্রেমের ভাই। আমার অটল রাখতে দেহ খানা,
নুক্তা জানো আর ধরে না, আমি সৃষ্টি ছাড়া অপচয় করে মার্ডার কেসের আসামি হব না। ওই সৃষ্টি ছাড়া মার্ডার কেসের আমি আসামি হব না, দয়াল আসামি হব না, দয়াল আসামি হব না। আমার অটল রাখতে এই দেহখানা, নুক্তা জানো আর ধরে না, তোমের কি আছে সাধনা বলো এখন। ও দয়াল বলো এখন, দয়াল বলো এখন, দয়াল বলো এখন। শুনেছি তোমের কর্ম করে অমর হয় এ সংসারে, শুনেছি তোমের কর্ম করে অমর হয় এ সংসারে। শুনেছি তোমের কর্ম করে, তোমের কর্ম শুনেছি তোমের কর্ম করে অমর হয় এ সংসারে। দীর্ঘায়কারী আলমগীরে, দীর্ঘায়কারী আলমগীরে জালাল শান ভক্তি চরণে। ওলি আউলিয়া দরবাদি বকে মনে, দয়াল উত্তম ফসল ঘরে আনবতে মনে। ও আমি একটা আমার মনে বড় আশা, আমি একটা সদয়া মনে বড় আশা। দাস করিব আমার দেহ জমিতে দয়াল, দাস করিব আমার দেহ জমিতে। উত্তম ফসল ঘরে আনবতে মনে, দয়াল ওলি আউলিয়া দরবাদি বকে মনে। আমার নুক্তা যেন আর ধরে না, শুনেছি দমের আসছে সাধনা, এই দমের সাধন করলে পরে অলি আল্লাহ হইয়া অমর হয় এ সংসারে। জিগায়কারী আলমগীরে জালাল চান ভক্তি চরণে, আজকে জিগায় সরকার জালালে আবুল চান ভক্তি চরণে। আমার এই কথাগুলো রাখলাম বাবা, এই নুক্তা জানি আর ঝরে না, এই না ঝরার ব্যবস্থা গুরুর কাছে আছে কিনা, দমের কোন সাধনা করলে এই নুক্তা আর ঝরবো না, আমি অমর হয়ে থাকতে পারবো। ও বাবা, এই যে আপনারাও কি আমার মতো নুক্তার না ঝরুক এটা চান? কি কন? হ্যাঁ, বীর পুরুষ তো সবাই, ওই কিয়ামত করে ভালাই দিমু। অনেকে তো জাপ খোলানোর আগেই বেচাকেনি শেষ, দোকানদার বেচাকেনি করবো কি? পোলা তো বিয়ে করাই নিয়ে আইছি, 3 মাস পর্যন্ত ঘর থাই বাইরে না, আসিল সোনার চান, চোখের এইখানে চোখ গেছে কত বইরে কালা দাগ করে, চাপা গেছে ভিতরে, মনে হয় চাজাল দেখা হবে, গোয়াটা মরে গেছে, পেটটা সামনে গেছে, ঢগ হয়ে গেছে। মা খালারা কয় হাই হাই রে, একটা বাঘ রেসে বউ আনছি, আমার এই বোর নাকের নিঃশ্বাস আমার পোলাটা দেখে হালাই দিল, হয় না? আর আমি কই কি কই, আমি কই গুয়া ভালো না হলো ছেলের তো। আমাদের পল্লী কবি জসিমউদ্দিন গান লিখছে কি, শিক্ষা শিক্ষা না লইয়া আগে করছি বিয়া, বিনা খাইতে গোলাম হইছি, ওই বিনা খাইতে গোলাম হইছি। গাছের টাকা দিয়া রে মাঝি পাইয়া যাও রে, মাঝি আয়া যাও রে, আকুল লাগিলার মাঝে আমার প্রাণটা মাঝি পাইয়া যাও রে। এই রাখ। দীক্ষা শিক্ষা না লইয়া যারা বিয়ে করছে তাদের জন্য হলে একটা অবস্থা, কিন্তু আমি তো দীক্ষা নিছি দয়াল, আপনার কাছে শিক্ষা পেতে চাই। কি শিক্ষা পেতে চাই? আমি যেন আর মার্ডার কেসের আসামি না হই। 1 ফোঁটা পানিতে একটা মানুষের জন্ম হয়, করা যাবে না অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়। মার্ডার কেসের আসামি তো হয়ে রইছি, এখন এগুলি মার্ডার কেসের আসামি থেকে বাঁচার উপায় কি, আমার রক্ষা পাওয়ার উপায় কি, আমার নুক্তা জানি আর ঝরে না, তার জন্য দমের কি সাধন আছে, এটা দয়াল আপনার কাছে। তবে একটা কথা বলি, এটা আমার প্রশ্ন, প্রশ্ন মানে এটা নিবেদন। তারপর আমার দয়ালের কাছে আমার হইলো কোনো বেদবি যাতে না হয়,
তার জন্য এই কথাগুলো আমি রাখলাম। এর মধ্যে থেকে যে কথাগুলি আপনার ভালো লাগে এগুলি আপনি জবাব দিয়েন, আর না দিলেও আমার কিছু বলার থাকবো না। কারণ গুরু হইল বাঞ্ছা কল্পতরু, আমি ভক্ত বাঞ্ছা করলাম, যদি আপনাদের বাঞ্ছাটা পূরণ করে তাহলে আলহামদুলিল্লাহ। আর দয়াল যদি কোনো কথার জবাবও নাও দেয়, আমি মনে করবো দয়ালের যোগ্য সন্তান আমি হইতে পারি নাই, যোগ্য ভক্ত হইতে পারি নাই, তাই দয়াল আমাকে এই কথাগুলি বলবে না। আর এখানে আপনারা অনেক ম্যাচুয়ার যোগ্য মানুষ আছেন, আপনাদের জন্য দয়াল বাকিও রাখবো না, এই প্রত্যাশা দয়ালের কাছে। আর একটা গান করে বসে যাব। আমি যেদিন থেকে দয়ালের কাছে মুরিদ হয়েছি ওই দিন থেকে আমার ভাবনা একটাই, চিন্তা একটাই, সেটা হলো দয়ালকে যেন আমি একটা পলকের জন্য না হারাই। কেন বাস ওই দুই নয়নের পলক আমার হইল বাদী, পলক বাদী না হইলে আমি আমার রশিদ চান্দে, আমি আমার হেকমত চান্দে, আমি আমার রব চান্দে, আমি আমার আলাউদ্দিন চান্দে রূপ দেখিতাম আমি নিরবধি। খেদমত চান, খেদমতই তো বলতেছি, খেদমত চান। যাক, এখন আমি ভাবি আমার সাথে হয়তো আমার মতো যারা গুরু ধরা মানুষ সকলের ভাবনার সাথে আমার ভাবনা একটা মিল হইতে পারে। হ্যাঁ, দিবারাতি সকল সময় তোর কথাই ভাবি, খেদমত চান তোর কথাই ভাবি, তোর কথা ভাবি, রব চান তোর কথাই ভাবি, আলাউদ্দিন চান তোর কথাই ভাবি, রশিদ বাবা তোর কথাই ভাবি, হাসিব বাবা তোর কথাই ভাবি, তুই যাই আমার সবই দয়াল।